দিনহাটা হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে গিয়ে বাইরে দালাল চক্রের খপ্পরে পড়ল এক ব্যক্তি। দিতে হলো ৩,০০০ টাকা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। চারটের সময় করছে, আমি তো বাড়িতে গেছি। হ্যাঁ, ওখান থেকে ছুটে আসলাম। আসার পরে ওনার কাছে গেলাম, ডাক্তারের কাছে গেলাম যে তাড়াতাড়ির মধ্যে ব্লাড নিয়ে এসো। আমি আসলাম এনার কাছে, ডাক্তারের কাছে, যে বললো যে বলে দাদা ব্লাড পাওয়া যাবে। হ্যাঁ, দাদা ও বললো পাওয়া যাবে, ব্লাড দাও, ব্লাড নাও। আমি তো ব্লাডটা আমি দিতে পারি না, আমি লোক খুঁজতেছি। হ্যাঁ, দুইটা ছেলে বললো যে বলে আমি ব্লাড দেবো, ৩,০০০ টাকা লাগবে। ও দাদা যদি দেন তাহলে কোনো কথা নাই, আমাকে দাও, ৩,০০০ টাকা নেও, আমার ব্লাডটা দাও, আমার রুগীটা খুব সিরিয়াস। হ্যাঁ, দিলাম। তারপরে ও আসে গেটে বললো যে দাদা আমি বলে দিছি, হ্যাঁ ব্লাড দিয়ে দেবে, তুমি টেনশন করো না। ও পয়সা নিয়ে চলে গেল। ও কিছুক্ষণ ভিতরে আমার একটা ছেলে আছে, ওই ছেলে বললো যে বলে ফ্রিতে ব্লাড বলে পাওয়া যায়, আর পয়সা লাগবে না, কাউকে পয়সা দেও না। ও তো পয়সা নিয়ে চলে গেল। হ্যাঁ, ব্লাড দিয়েছে, ব্লাড দিয়ে আসলো। আর সেই ছেলেটা কোথায় গেল যে আপনার কাছে টাকা নিয়েছে? এখন যে কোথায় গেল আমি তো বলতে পারি না। আপনার বাড়ি কোথায়? পেশেন্ট কি? ওই লাইফ পেশেন্ট। কোথায় বাড়ি? নেতাজি বাজার। কবে ভর্তি করেছেন? কালকা ভর্তি করছি 4টের দিকে। কি নাম পেশেন্টের? বাবলি খাতুন। আপনার নাম? কাশিম আলী মিয়া। কে হয় আপনার? ছেলের বউ। ব্লাড দিয়ে নেওয়া হয়েছে, এটা পুরোপুরি মিথ্যে অভিযোগ। ব্লাড ব্যাংকের স্টাফরা এতে কোনো প্রকার জড়িত নয়। প্রীতি বর্মন বলে যে পেশেন্টটা ব্লাড ইকুয়েশন এসেছিল বি পজিটিভ, সেই বি পজিটিভ ব্লাডটা আমরা বলি যে আমাদের ব্লাড ব্যাংকে এমার্জেন্সি স্টকে যদি ব্লাড নেই, তাই ডোনার দিয়ে ব্লাড নেওয়া। তাই আমরা বলেছি যে ডোনারটা কালকে ব্লাড দিতে হবে, ডোনার দেওয়ার কথা বলা হয়েছে। এবার বি পজিটিভ যে ব্লাডটা আমাদের এমার্জেন্সি স্টকে একটা এমার্জেন্সি ছিল, ওটা আমরা ইস্যু করে দিই। আমাদের স্টকে একটা দুটো করে থাকে, আমরা একটা ইস্যু করে দিই, ওই ডোনারটাকে বলে দিই যে ব্লাড দিতে। এবার যেহেতু কালকে বলেছি আমরা ডোনারটাকে কালকে ব্লাড দিতে হবে, আমরা বি পজিটিভ একটা ব্লাড ইস্যু করে দিয়েছি। এবার তুমি বলো কি হয়েছে? এবারে আমরা যখন ইস্যু করে দিলাম, তো ওনাকে পেশেন্ট পার্টিকে আমরা বললাম যে আজকে তো 9টা বেজে গেছে। অ্যাকচুয়ালি আমাদের যেটা গাইডলাইন আছে নোটিশে, সেটা হচ্ছে 9টার পরে কিন্তু কোনো রকম ডোনার টানা যাবে না, যেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো ওনাকে বললাম ঠিক আছে, কালকে তাহলে আপনাকে একটা ডোনার দিতে হবে। যেহেতু এটা গাইনো ওয়ার্ড, আমার ইমার্জেন্সি রাত্রে 12টা 1টা হলে আমাদের দিতে হয়, ছাড়তে হয়। তো সেই জায়গাটায় আমরা এটা বললাম কি যে সেটা ব্লাডটা ছেড়ে দেবেন, যেহেতু আমাদের এখানে গাইনো ওয়ার্ড লেখা আছে। ঠিক আছে, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো না সিরিয়াস পেশেন্ট। তো সেক্ষেত্রে আমরা ওই একটা ব্লাড ছিল সেটা আমরা ছেড়ে দিয়েছি, যেহেতু উনি কালকে দিবেন। এবং সেটা আমরা ওনার নাম, ফোন নম্বর, হ্যাঁ মোহন বর্মন বলে যে আছে ওনার পেশেন্ট পার্টি, সেটার নাম, ফোন নম্বর দিয়ে কালকে দিলেন। তো সেই হিসাবে আমরা লিখে ওনাকে ছেড়ে দিলাম। এখন বাইরে উনি কী করেছেন সেটা কিন্তু আমরা কোনো কিছু ব্যাপারটা জানি না, উনি কাকে কীভাবে ইনভলভ করেছেন। মিসআন্ডারস্ট্যান্ডিংটা আমাদের উনি যখন ভাবছেন যে হয়তো ওনাকে যে ধরেছেন, উনি থার্ড পার্টি যাকে ধরেছিলেন বাইরে, ওনাকে শুনেছি যে উনি বলেছে যে উনিকে ব্লাডটা ফোন করে দিয়েছে আমাদের ব্লাড ব্যাংকের নম্বরে, আমরা ব্লাডটা দিয়ে দিই, উনি চলে যান টাকাটা। এই সময় হয়তো কোনো রকম কিছু একটা হয়েছে। তো সেই ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে, মানে মিসআন্ডারস্ট্যান্ডিংটা। ওরা হয়েছে টাকাও দিয়েছে। হ্যাঁ, ওরা ওদিকে টাকাও দিয়ে দিয়েছে, ভাবছে যে আমাদের সঙ্গে হয়তো ফোন করে দিয়েছে, ওনাকে বলছে যে ফোন করে দিয়েছি, যাও ব্লাডটা নিয়ে আসো। কিন্তু আমাদের সিস্টেমটা সেটা না। এই যে আজকে আরেকটা ব্লাড আসলো, দেখুন এই যে আরেকটা ব্লাড আসলো, আরেকটা আসলো আজকে, কিন্তু আমরা নিলাম না। আজকে এখানে এই যে ছেড়ে দিলাম, যেহেতু আমাদের স্টকে আছে ইমার্জেন্সি, যেহেতু এটা গাইনোটা আছে, আর্জেন্ট দেখুন লিখে আছে, এখানে আর্জেন্ট লেখা আছে। আমাদের এখানে আর্জেন্টটা আমাদের এখানে ছেড়ে দিতে হবে। আর এখানে পেশেন্ট নম্বর এখানে থেকে কালকে দেওয়া হবে, আমরা এটা রিসিভ করে দেবো। পেশেন্টের সঙ্গে সেরকমভাবে কথা বলা হয়। যেহেতু আমাদের ব্লাডে ক্যাম্প হচ্ছে না, এ পজিটিভ আছে, আমরা যেহেতু এ পজিটিভ চাচ্ছি, আমরা বলছি এ পজিটিভ নাও পেশেন্ট না দিতে পারে, ও পজিটিভ, তুমি ও পজিটিভ দিয়ে আমরা রিপ্লেস করি। যদি জিনিসটা অ্যাভেলেবেল থাকে তাহলেই আমরা জিনিসটা দিব, কিন্তু যে থাকে সেটা আমাদেরকে মেরেও আমরা দিতে পারবো। কি নাম আপনার? আমার নাম শুভজ্যোতি বিশ্বাস, আমি এখানে টেকনিক্যাল সুপারভাইজার। তো আপনার নাম? ডক্টর নির্মল মণ্ডল, এখানকার মেডিকেল অফিসার, ব্লাড ব্যাংক।